কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এই জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই 6 মাসে এসে আপনাদের চ্যালেঞ্জটা কি ছিল, মানে যেটা সামনের দিনগুলোতে আপনাদের প্রায়োরিটি কি হবে? আমাদের চ্যালেঞ্জ, মেইন চ্যালেঞ্জ হলো যে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সবকিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে, এটাই হলো মূল কথা আর কি। চ্যালেঞ্জ অনেক আছে। অনেকের প্রশ্ন আর অনেক মানে সামনের দিনগুলোতে এই অর্থনীতি নিয়ে আপনার রাজ্যের পরিকল্পনাটা কি? আরেকটু হলো আপনি পে স্কেল শিগগির যে কোনো সময় ঘোষণা করছেন, মানে অর্থনীতি যেখানে একটা চ্যালেঞ্জ সেখানে পে স্কেল হলে এটা অর্থনীতির আরো চাপ পড়বে, জিনিসপত্রের আর মূল্য না, সেটাও আমাদের বিবেচনায় আছে, কিন্তু কি করবেন, মানে সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটা তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে, এবং এটার ধারাবাহিকতা যে 5 থেকে 6 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু আজকে প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। সেটা সার্বিকভাবে তাহলে অর্থনীতির চ্যালেঞ্জ আপনারা কিভাবে মূল্যস্ফীতি কিভাবে মোকাবিলা করবেন, যেটা কয়েক লাখ হলেও সরকারি কর্মী? আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, বিভিন্ন যে যারা অনেক চ্যালেঞ্জ আছে সেগুলো এক এক করে আমরা ইয়ে করবো আর কি। একটা প্রশ্ন, আজকে প্রশাসনের সর্বোচ্চ 2 পদের সে ক্যাবিনেট সেক্রেটারি যিনি, ওনার চুক্তি সে জনপ্রশাসন সচিবের চুক্তি, সেক্ষেত্রে ওনাদের মেয়াদ কি আপনারা বাড়াবেন নাকি আবার নতুন করে কাউকে কি? এটা একটু অপেক্ষা করেন, কিছু হয়তো জানতে পারবেন, আর 24 ঘন্টার পর হয়তো জানতে পারবেন। আচ্ছা, কিন্তু মানে আপনার গত 6 মাস তো ক্যাবিনেট সেক্রেটারি যিনি আছেন বিশ্বস্ততার সাথে উনি দায়িত্ব পালন করছেন, আমাদের কাছেও এটা দেখেছি, সেক্ষেত্রে ওনার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা বলে অনেক বলছেন। এটা নিয়ে আমার মন্তব্য নাই, আর আপনার অপেক্ষা করতে হবে। কতক্ষণ? 24 ঘন্টা পর আমরা জানবো, রাইট? দুজনের ব্যাপারে অবশ্যই। আচ্ছা, তবে একটা বিষয় হলো যে 180 দিনের সরকারের যে টার্গেট, কর্ম পরিকল্পনা প্রধানমন্ত্রী ছিল, সেটা তো শেষ হচ্ছে কালকে। এরপরে মন্ত্রিসভার রদবদল হতে পারে মন্ত্রীদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে আপনাদের ভাই শুনেন, আমার সীমার বাইরে কোনো প্রশ্ন না করলে ভালো। আপনি তো ভিতরেই আছে, এটা আপনার মধ্যে, আপনি তো না, আমার মধ্যে নাই এটা। আমি প্রশাসনের কথা বলতে পারি, আর রাজনৈতিক সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, এটার সঙ্গে আমি ইনভলভ না, ঠিক আছে, বা ক্ষেত্রও আমার না বলার। কিন্তু 6 মাসের প্রশাসনের কাজে আপনি সন্তুষ্ট? আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সন্তুষ্ট।